আসসালামু আলাইকুম। আজকে আমরা অধ্যায় 12 থেকে ম্যাথমেটিক্সের যে সমাধানগুলো করব তার ভিতরে প্রথমটি হচ্ছে যে কোনো ত্রিভুজ এবিসি এর বাহু a সমান 4 b সমান 5 এবং c সমান 2 হলে b এর মান বের করো। তো প্রথমেই এই অধ্যায়ের কিছু বেসিক আমাদেরকে জানা লাগবে। তো যেহেতু ত্রিভুজের ত্রিকোণমিতিক ধর্ম হচ্ছে এই অধ্যায়ের নাম, তো প্রথমে আমরা একটি এ বি সি, এই যে বড় হাতের এ বি সি একটি ত্রিভুজ নিয়েছি। এই ত্রিভুজের তিনটা বাহু হচ্ছে ছোট হাতের এ বি এবং সি। তো এই অঙ্কে কিন্তু এ সমান 4 বি সমান 5 সি সমান 2, তার মানে হচ্ছে বাহুগুলোর মান দেওয়া আছে। এখন আমাকে বি এর মান বের করতে বলেছে। তো এখানে বি মানে হচ্ছে এখানে কোণ বি। তো আমাদের এখানে তিনটি কোণ আছে, যে তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি। এখন এর যে কোনো একটি বের করতে হলে আসলে এ হোক বা বি হোক বা সি হোক, সেক্ষেত্রে আমাদের যে সূত্রটি জানতে হবে সেটি হচ্ছে cos এ অথবা cos বি অথবা cos সি, এভাবে বের করতে হবে। এবং এটি বের করার যে সূত্র অর্থাৎ বাহুর মাধ্যমে যদি আমরা বের করি, যে বাহু দেওয়া আছে কোণের মান বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু যদি এ বের করি, তো এ বাহুকে বাদ দিব। এ বাহুকে বাদ দেওয়ার অর্থ হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহু থেকে মাইনাস হবে এ স্কোয়ার ডিভাইডেড বাই নিচে 2 ইন্টু ওই দুইটা বাহু গুণ হবে, অর্থাৎ যেটা নিব ওইটা বাদে, তাহলে এখানে 2 ইন্টু বিসি গুণ হবে। তো একইভাবে যদি আমরা cos বি বের করতে চাই, তাহলে আমরা কি করব, বিটাকে বাদ দেব। তো বি বাদে হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে বাদ যাবে হচ্ছে, অর্থাৎ মাইনাস হবে বি স্কোয়ার বাহুটা, আর নিচে 2 ইন্টু এ আর সি গুণ হবে, এখানে বি কিন্তু আসবে না। তো এই অনুযায়ী কিন্তু আমাদের যে অঙ্কটি দেওয়া আছে এই অঙ্কটি এখানে করতে হবে, যে কোনো ত্রিভুজ এবিসি এর বাহু দেওয়া আছে বি এর মান। তাহলে আমরা এখানে সরাসরি লিখব যে cos বি সমান, আমরা জানি লিখতে পারি যে আমরা জানি যে cos বি সমান, যেহেতু বি বের করব তাহলে আমরা প্রথমে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখব, আর নিচে 2 ইন্টু এ ইন্টু সি লিখব। তো এবার আমাদের মানগুলো দেওয়া আছে, মানগুলো বসিয়ে দেব। এর মান হচ্ছে 4, অর্থাৎ 4 এর স্কোয়ার, সির মান হচ্ছে 2, 2 এর স্কোয়ার, মাইনাস বির মান হচ্ছে 5, 5 এর স্কোয়ার, আর নিচে হচ্ছে 2 ইন্টু এর মান হচ্ছে 4 ইন্টু সির মান হচ্ছে 2। তো ক্যালকুলেশন করব, 4 এর স্কোয়ার করলে 16 প্লাস 2 এর স্কোয়ার করলে 4 মাইনাস 5 এর স্কোয়ার করলে 25, আর নিচে হচ্ছে 4 দুগুণে 8 দুগুণে 16। তো 16 হচ্ছে 20, তো মাইনাস 25 থেকে 20 গেলে হচ্ছে মাইনাসের 5, তাহলে মাইনাসের 5/16। তো এখন আমাদেরকে কিন্তু বির মান বের করতে বলেছে। তো এখানে আমাদের আছে কিন্তু cos বি, তো সেই ক্ষেত্রে আমরা বিটাকে রেখে cosটা এই পাশে ভাগ হয়ে যাবে। তো ভাগ মানে হচ্ছে cos ইনভার্স হবে, আর মানটা হচ্ছে 5/16 থাকবে। তো ক্যালকুলেটরে যদি আমরা ক্যালকুলেশন করে দেখি যে cos ইনভার্স এত, এর মান হচ্ছে 108.21 ডিগ্রি। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা 12 অধ্যায় থেকে একটি রচনামূলক প্রশ্নের সমাধান করব। তো এই প্রশ্নটি হচ্ছে, এখানে আমাদের দেওয়া আছে যে কোনো ত্রিভুজ এবিসি হতে প্রমাণ করো যে tan a মাইনাস বি বাই 2 সমান a মাইনাস বি বাই a প্লাস বি ইন্টু cot সি বাই 2। তো এই সমাধানটি করতে হলে আমাদের আরও একটি বেসিক জানতে হবে, সেটি হচ্ছে এবিসি ত্রিভুজে আমরা অলরেডি জেনেছি যে এবিসি বড় হাতের এবিসি হচ্ছে কোণ এবং ছোট হাতের এবিসি গুলো হচ্ছে বাহু। তো সেক্ষেত্রে এরকম একটা ত্রিভুজ, অর্থাৎ যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই বাহু দিয়ে যদি সাইনের সাথে কোণ এ বি বাই সাইন বি সি বাই সাইন সি দিই, তাহলে এই অনুপাতগুলো সমান হবে। তো এক্ষেত্রে আমাদের যেহেতু tan a মাইনাস বি অর্থাৎ এ এবং বির ভিতরে, তো সেক্ষেত্রে আমরা প্রথমেই এ আর এই বি এই দুইটা সূত্র ব্যবহার করব। তাহলে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি লিখে প্রথমে a বাই সাইন এ সমান বি বাই সাইন বি, এটা লিখতে পারি। তো এরপরে আমরা যদি আর গুণন করে দিই, অর্থাৎ এই সাইন এ এবং বি এই দুইটার ভিতরে যদি আর গুণন করি, তাহলে এর নিচে বি এবং সাইন বির উপরে সাইন এ চলে যাবে। তো আমরা এটা করে দিই, সাইন
এ বাই আমরা এখানে বি লিখব, এ বাই বি সমান এই সাইনে উপরে চলে যাবে সাইন এ ডিভাইডেড বাই সাইন বি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের যে প্রমাণটি আছে সেটি হচ্ছে এ মাইনাস বি বাই এ প্লাস বি। তো আমরা এখানে এ বাই বি পেয়েছি, তো সেক্ষেত্রে আমরা উপরে বিয়োজন এবং নিচে যদি যোজন করি তাহলে কিন্তু আমরা ওই অংশটুকু পেয়ে যাব, অর্থাৎ এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি। তো উভয় পক্ষে করব, সেক্ষেত্রে আমরা সাইন এ মাইনাস সাইন বি ডিভাইডেড বাই সাইন এ প্লাস সাইন বি লিখব। তো এবার এর আগের অধ্যায়গুলোতে আমরা সাইন এ মাইনাস সাইন বি এবং সাইন এ প্লাস সাইন বির যে সূত্র পড়ে এসেছে সেই সূত্র এখানে অ্যাপ্লাই করব। তো আমরা এখানে এ মাইনাস বি বাই এ প্লাস বি ঠিক রেখে সাইন এ মাইনাস সাইন বির সূত্র হচ্ছে 2 cos a প্লাস বি বাই 2 ইন্টু সাইন এ মাইনাস বি বাই 2। আর নিচে প্লাসের যে সূত্রটি আছে সেটি হচ্ছে সাইনে 2 সাইন এ প্লাস বি বাই 2 ইন্টু পরেরটা হবে cos a মাইনাস বি বাই 2। তো এখানে মাইনাসের যেটা সেটা হচ্ছে cos সাইন আর প্লাসের যেটা সাইন cos। তো এরপরে আমরা যেটি করব এই 2 আর এই 2 যদি কেটে দিই তাহলে cos বাই সাইন সমান হচ্ছে cot, এটা আমরা লিখব, আর এটা সাইন বাই cos সমান tan। a মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি সমান cot a প্লাস বি বাই 2 আর এটি হবে হচ্ছে tan a মাইনাস বি ডিভাইডেড বাই 2। তো এখানে কিন্তু a মাইনাস বি বাই 2 এবং a মাইনাস বি বাই এ প্লাস বি, এখানে কিন্তু আমরা দুইটা অংশ a মাইনাস বি বাই এ প্লাস বি আর একটা হচ্ছে a মাইনাস বি বাই 2 যেটা tan এর সাথে আছে সেটা কিন্তু এখানে অলরেডি পেয়ে গেছি। এখন এই কটকে নিয়ে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, এরপরে আমরা a মাইনাস বি বাই এ প্লাস বি ঠিক রেখে এখানে এই cot a প্লাস বি বাই 2 আছে। তো আমরা একটা সূত্র জানি এখানে যে তিনটা কোণ a প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি। তো এখানে আমাদের কিন্তু a প্লাস বি আছে, তাহলে আমরা এখান থেকে a প্লাস বি সমান লিখতে পারবো 180 ডিগ্রি মাইনাস এই সিটা এই পাশে এসে মাইনাস হবে। তো এই সূত্রটা আমরা এখানে কিন্তু বসিয়ে দেব a প্লাস বির জায়গায়। তাহলে cot a প্লাস বির জায়গায় আমরা লিখব 180 ডিগ্রি মাইনাস সি ডিভাইডেড বাই 2 ইন্টু tan a মাইনাস বি বাই 2, এটা ঠিক থাকবে। এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে a মাইনাস বি বাই এ প্লাস বি ঠিক রেখে cot এই 180 ডিগ্রির সাথে 2 ভাগ আছে, আবার মাইনাস সির সাথেও ভাগ আছে, তাহলে আমরা 180 ডিগ্রি বাই 2 মাইনাস সি বাই 2 লিখতে পারি ইন্টু tan a মাইনাস বি বাই 2 ঠিক রাখবো। এবার এখানে 180 ডিগ্রি ভাগ হচ্ছে 2 মানে হচ্ছে 90 ডিগ্রি। a মাইনাস বি বাই এ প্লাস বি সমান cot 90 ডিগ্রি মাইনাস সি বাই 2, এটা আমরা লিখতে পারি, তাহলে tan a মাইনাস বি বাই 2 ঠিক থাকবে। এরপরে a মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি সমান, এখন cot এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা, আমরা কিন্তু সপ্তম অধ্যায়ে যে সংযুক্ত কোণ ছিল n ইন্টু 90 ডিগ্রি প্লাস অথবা মাইনাস থিটা এই সূত্র ব্যবহার করেছিলাম। তো এখানে কিন্তু 90 ডিগ্রির সাথে n এর মান হচ্ছে 1, কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে 1 গুণ 90 ডিগ্রি, আবার এখানে মাইনাস থিটা হচ্ছে মাইনাস সি বাই 2 আছে। তো এখন যদি n এর মান জোড় হয় তাহলে ফাংশন চেঞ্জ হয় না, কিন্তু n এর মান যদি বিজোড় হয় তাহলে চেঞ্জ হয়। তো যেহেতু n এর মান বিজোড় 1, তো এখানে cot হয়ে যাবে 10 আর থিটার মান হবে c বাই 2। এখন এটা প্লাস না মাইনাস হবে এটা দেখার জন্য আমরা কি করব, এখানে যে চতুর্ভাগ আছে 1 গুণ 90 ডিগ্রি অর্থাৎ একবার 90 ডিগ্রি, তারপর আবার মাইনাস থিটা, তার মানে এই ঘর। তো এই ঘরে আমরা জানি যে অল পজিটিভ, তাহলে এটা অবশ্যই পজিটিভ হবে। আর আমাদের যে tan ছিল a মাইনাস বি বাই 2, এটা ঠিক থাকবে।
তো এই পর্যায়ে আসার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই পুরো অংশটাকেই আমরা লেফট হ্যান্ডে নিয়ে আসবো, কারণ আমাদের অঙ্কে tan a মাইনাস বি বাই 2 ছিল লেফট হ্যান্ডে। তো এই কারণে পুরো অংশটাকে প্রথমেই আমরা লেফট হ্যান্ডে নিয়ে আসব। তো আমরা এই পাশে চলে আসি। আমাদের ছিল হচ্ছে tan c বাই 2 প্লাস tan a মাইনাস বি বাই 2, tan c বাই 2 ইন্টু tan a মাইনাস বি বাই 2, এইটা সমান আমাদের লেফট হ্যান্ডে যেটা ছিল ওইটাকে আমরা রাইট হ্যান্ডে নেব, a মাইনাস বি বাই a প্লাস বি, a মাইনাস বি বাই a প্লাস বি। তো এখন আমরা যদি আমাদের প্রমাণের দিকে তাকাই তাহলে যেটা ছিল সেটা হচ্ছে বাম পাশে শুধুমাত্র tan a মাইনাস বি বাই 2 ছিল। তো আমরা এখানে কিন্তু tan a মাইনাস বি বাই 2 কে বাম পাশে শুধু রাখবো আর বাকিটা ডান পাশে চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা tan a মাইনাস বি বাই 2 সমান a মাইনাস বি বাই a প্লাস বি ঠিক রেখে এখানে যে tan c বাই 2 আছে, তো এটাকে যদি ডান পাশে নিই, যেহেতু আমরা এখানে tan এর সাথে এটা গুণ আছে, ডান পাশে নিলে ভাগ হয়ে যায়। তো tan যদি ভাগ হয় তাহলে 1/tan, তো 1/tan থিটা মানে কি 1/tan মানে হচ্ছে cot। তাহলে আমরা এটাকে tan c বাই 2 কে এই পাশে লিখব cot c বাই 2। তো আমাদের কিন্তু যেটা দেখাইতে বলা হয়েছে বা প্রমাণ করতে বলেছে সেটা প্রমাণ হয়ে গেছে। তো আমরা যদি একটু খেয়াল করি এখানে tan a মাইনাস বি বাই 2 সমান a মাইনাস বি বাই a প্লাস বি ইন্টু cot c বাই 2। তো আমরা এখানেও কিন্তু তাই পেয়েছি tan a মাইনাস বি বাই 2 সমান a মাইনাস বি বাই a প্লাস বি ইন্টু cot c বাই 2। আশা করি সবাই বুঝতে পেরেছো।